অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.2 এর 15 নম্বর সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করে টোটাল 8টা অঙ্ক আছে। আজকের এই পর্বে আমরা প্রথম 4টি অঙ্ক তোমাদেরকে সুন্দরভাবে সূত্রের সাহায্যে গুণফল কিভাবে নির্ণয় করতে হয় এইটা তোমাদেরকে আমি শিখিয়ে দিব এবং পরবর্তী পর্বে বাকি 4টা সমাধান করব। তাহলে চলো শুরু করি। তো এখানে কিন্তু উল্লেখ করা আছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে। তো আমরা প্রথম ক নাম্বারটা সমাধান করি। ক নাম্বার, আমরা কিন্তু গুণফল কিন্তু দুই ভাবে সমাধান করতে পারি। কয়ভাবে বললাম? দুই ভাবে। আচ্ছা, আমি প্রথমটা আগে লিখি। a স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কয়ার বি স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। তো এই জায়গার মধ্যে কিন্তু আমরা দুই ভাবে গুণ করতে পারি। কিভাবে? প্রথম এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেট দ্বারা কিন্তু আমরা গুণ করতে পারি। যেমন a স্কয়ার দ্বারা এই সবগুলাকে একবার গুণ করব, বি স্কয়ার দ্বারা আবার এই সবগুলাকে একবার গুণ করে আমরা যদি ইকুয়েশন করে দেই তাহলে কিন্তু আমাদের অ্যানসারটা চলে আসে। কিন্তু আমাকে কিন্তু এখানে বলা হয়েছে যে সূত্রের সাহায্যে আমাকে গুণফল নির্ণয় করতে হবে। চলো আমরা সূত্রের সাহায্যে সেটি গুণফল নির্ণয় করি। তো কিভাবে নির্ণয় করতে পারি এটা হচ্ছে আমাদের আসল বিষয়। তো এখানে যতগুলা অঙ্ক আছে মাত্র দুইটা সূত্রের মাধ্যমে কিন্তু সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হয়। একটা হচ্ছে, এদিকে লক্ষ্য রাখো, এ কিউব প্লাস বি কিউবের যে উৎপাদকের সূত্রটা আছে সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে একটা সূত্র। আরেকটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্রের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু এখানে যতগুলা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো আমরা কিন্তু সেটি নির্ণয় করতে পারবো। এখন লক্ষ্য রাখো, আমরা কিন্তু এখানে যে এই ব্র্যাকেটটা এই ব্র্যাকেটের সাথে ইনটু আকার আছে, এটা কিন্তু এইটার সাথে কিন্তু মিলে যায়। কিভাবে? a প্লাস বি, এই যেখানে a প্লাস বি আছে আর এখানে a স্কয়ার মাইনাস, এখানে মাইনাস আছে ab প্লাস বি স্কয়ার, মানে আমরা এখানে এরকম বানাবো। লক্ষ্য রাখো, তো এখানে প্রথম a স্কয়ার প্লাস বি স্কয়ার যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। আর এখানে a টু দি পাওয়ার 4 কে আমরা ভেঙে লিখতে পারি a স্কয়ার দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার, আবার 2 দুগুণে কত হবে? 4 হবে, মাইনাস a স্কয়ার বি স্কয়ারের জায়গায় a স্কয়ার বি স্কয়ার রেখে দিলাম, প্লাস বি টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি ভেঙে বি স্কয়ার দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার। আবার এখানে 2 দুগুণে কত হবে? 4 হবে, আবার কিন্তু সেম আগেরটি হচ্ছে। এখন এই আমাদের এই ব্র্যাকেটটার সাথে এই ব্র্যাকেটটা কিন্তু গুণ আকারে আছে। এখন এখানে এই মাইনাসটার থাকার কারণে কিন্তু দেখা যাচ্ছে কি এইটুকু অংশ আলাদা হয়ে গেছে, জাস্ট শুধু এইটার সাথে এইটা গুণ বোঝানো হয়েছে। এই জন্য সম্পূর্ণটার সাথে গুণ বোঝাতে আমাকে এই জায়গার মধ্যে একটা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। এখন দেখো কোন সূত্র দ্বারায়, এ স্কয়ারকে এ ধরবো, বি স্কয়ারকে বি ধরবো। তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এটা কিসের সূত্র? এ কিউব প্লাস বি কিউব। দেখতে পেরেছো আমরা কিভাবে সূত্রটা আমরা ব্যবহার তৈরি করলাম এটার সাথে মিল রেখে। তো আমরা এখন যেহেতু এইটা এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, অর্থাৎ এই সূত্রটা হলো, এটার পরিবর্তে আমরা সূত্রটা কি লিখতে পারি? এ কিউব প্লাস বি কিউব লিখতে পারি। তাহলে আমরা লিখবো এ কিউব প্লাস বি কিউব। এ হচ্ছে এ স্কয়ার, উপরে কি আছে? কিউব আছে, আমাকে দিতে হবে কিউব। এ কিউব প্লাস বি কিউব, বি হচ্ছে কিন্তু বি স্কয়ার, তো দিলাম বি কিউব সমান, এখন এ স্কয়ার আর কিউবে পাওয়ারে পাওয়ারে কিন্তু গুণ করতে হয়। তাহলে 3 দুগুণে কত হবে? 6 হবে, এ টু দি পাওয়ার 6 প্লাস, আর এইটা কি হবে? বি টু দি পাওয়ার 6। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো তোমরা এখানে লেখা দিতে পারো অতএব নির্ণয়ে গুণফল এত। আমি নিচে লিখি অতএব ফল এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এখানে ক নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এটা যদি বুঝো দেখবা বাকিগুলা আরো ইজি লাগবে। এখন দেখো খ নাম্বার প্রশ্নের সমাধান। খ নাম্বারটা হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই ইন্টু এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স ওয়াই প্লাস
বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এইটাকে আমাকে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে। তো এখানে এই দুইটা সূত্রের মধ্যে কোনটার সাথে মিলে প্লাস মাইনাস, যেমন এখানে মাইনাস আছে, এই যে মাইনাস, এখানে প্লাস প্লাস, এই যে প্লাস প্লাস, তার মানে এখানে আমাদের যে 2 নাম্বার সূত্রটা আছে এইটার সাথে মিল আছে। তো দেখো আমরা এখন সূত্র বানাবো। এখন কিভাবে সূত্র বানাবো, এখানে যেহেতু এগুলোর উপর স্কোয়ার নাই, আমরা এগুলাকে স্কোয়ারকে আলাদা করে দিব, তাহলে সবগুলা এ বির সাথে মিলবে, তা না হলে কিন্তু মিলবে না। তো এখানে এ এক্স মাইনাস বি ওয়াই ইন্টু, আর এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ারকে আমরা ভেঙে লিখবো এ এক্স দিয়ে, ব্রেকেট দিয়ে স্কোয়ার দিতে হবে। আবার কিন্তু এ এক্স কে যদি তুমি স্কোয়ার করো দেখবা আবার এ স্কোয়ার এক্স স্কোয়ার হবে। এইভাবে লেখার কারণটা হচ্ছে এখানে এ এক্স কিন্তু এ কিন্তু, আর এখানে যে এ স্কোয়ার এক্স স্কোয়ার ছিল এইটার সাথে এইটার কোনো মিল নাই পাওয়ারের জন্য, এই জন্য পাওয়ারটা আমরা উপরে দিয়ে দিলাম, এখন আমাদের এটা আলাদা হয়ে গেল। ওকে, প্লাসের জায়গায় প্লাস, যেহেতু এ এক্স হচ্ছে এ, আমাদের এই এ এক্স একসাথে সাজাই লিখতে হবে, এ এক্স ইন্টু তারপর হচ্ছে বি ওয়াই লিখবো আলাদা, এই বি ওয়াই হচ্ছে বি, প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা লিখবো বি ওয়াই দিয়ে ব্রেকেট দিয়ে স্কোয়ার দিব। আবার কিন্তু বি ওয়াই কে যদি আমরা স্কোয়ার করি আবার বি স্কোয়ার ওয়াই স্কোয়ারই হবে। এখন দেখো এ এক্স এ এক্স এ এক্স বি ওয়াই বি ওয়াই বি ওয়াই আলাদা আলাদা আছে, কোনো পাওয়ার নাই, পাওয়ার গুলো উপরে। ওকে, এখন তুমি এই জায়গার মধ্যে এই ব্র্যাকেটটা ইনটু আছে, এই জন্য এখানে দ্বিতীয় ব্র্যাকেট ব্যবহার করতে হবে। আমরা যদি দ্বিতীয় ব্র্যাকেট যদি ব্যবহার না করি, জাস্ট শুধু এই এইটার সাথে এইটুকু অংশ গুণ বোঝাবে, বাকিটুকু আলাদা হয়ে যায়, এই জন্য আমাকে দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে। এখন দেখি তো এখানে কোন সূত্র, এ এক্স কে আমরা কি ধরলাম, এ ধরলাম, এইটাকে বি ধরলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি। তাহলে কি দাঁড়ায়, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব, এ হচ্ছে এ এক্স লিখলাম এ কিউব মাইনাস বি কিউব, বি হচ্ছে বি ওয়াই, এ কিউব মাইনাস বি কিউব সমান এ এক্স কে কিউব করলে আসবে এ কিউব, আর হচ্ছে এক্স কিউব মাইনাস বি ওয়াই কে কিউব করলে আসবে বি কিউব, আর হচ্ছে ওয়াই কিউব। তারপর তোমরা লিখে দিবা অতএব নির্ণয় গুণফল, অতএব নির্ণয় গুণফল এক্স কিউব এ কিউব এক্স কিউব মাইনাস বি কিউব ওয়াই কিউব, এটা হচ্ছে আমাদের ফলাফল। তো আশা করি এই প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা এখন নেক্সট অঙ্কটা সমাধান করব। এখন দেখো গ নাম্বার প্রশ্নের সমাধান। গ নাম্বারটা হচ্ছে 2a b স্কোয়ার মাইনাস 1 ইন্টু 4a স্কোয়ার b টু দি পাওয়ার 4 প্লাস 2ab স্কোয়ার প্লাস 1, এটাকে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে। মাইনাস মাইনাস প্লাস 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 প্লাস, তার মানে এই সূত্রটা পড়ছে। এখন এই জায়গার মধ্যে লক্ষ্য রাখো, এখানে কি আছে 2ab স্কোয়ার আছে, আর এখানে আছে 1। তো এটাকে যদি আমরা এ ধরি তাহলে এই জায়গার মধ্যে কিন্তু এ হবে, কিন্তু দেখা যাচ্ছে এখানে 2ab স্কোয়ার, এই জায়গার মধ্যে 2ab স্কোয়ার নাই, কিন্তু আমাকে এভাবে বানাতে হবে। যদি না বানাই তাহলে সূত্রের সাথে মিল থাকবে না, মানে এখানে যা থাকবে এই জায়গার মধ্যে একই রকম থাকতে হবে। এখানে বি আছে 1, এখানে বি 1 আনতে হবে, এখানে 1, এইভাবে কিন্তু মিল রাখতে হবে সূত্র বানানোর জন্য। তো দেখো আমরা কিভাবে বানাতে পারি। এখানে 2ab স্কোয়ার মাইনাস 1 রেখে দিলাম, আর এখানে যেহেতু এ হচ্ছে 2ab স্কোয়ার, আমরা যদি 2ab স্কোয়ার লেখা যদি আমরা ব্রেকেট দিয়ে যদি একটা স্কোয়ার দেই তাহলে কি হয় দেখো, 2 কে স্কোয়ার করলে 4 মিলে গেল, a কে স্কোয়ার করলে a স্কোয়ার মিলে গেল, b স্কোয়ার স্কোয়ার আবার b টু দি পাওয়ার 4 মিলে গেল, তাই না? ওকে, তারপর প্লাসের জায়গায় কি প্লাস, সূত্রের মধ্যে কিন্তু এ বি আছে, এ কিন্তু দেখো এইটা কিন্তু মিলে গেছে, এটা হচ্ছে এ, 2ab স্কোয়ার এ বি ইন্টু আছে। এখন বি কোনটা, বি হচ্ছে এখানে 1 দিতে হবে। তুমি যদি 1 এর পরিবর্তে অন্য কিছু দাও তাহলে কিন্তু হবে না, কারণ তুমি যদি একটা 2 দাও তাহলে 2 দুগুণে 4ab স্কোয়ার হয়, মানে 4ab স্কোয়ার হয়, কিন্তু এখানে 4ab স্কোয়ার নাই, আছে কি 2, সেই জন্য 2ab স্কোয়ারের সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে 2ab স্কোয়ার হবে, এই জন্য বি হবে 1। প্লাসের জায়গায় প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে কিন্তু 1 এবং উপরে হবে স্কোয়ার। এখন দেখো এই অংশের সাথে এই অংশ গুণ আছে, এই জন্য এখানে আমাকে কি ব্র্যাকেট ব্যবহার করতে হবে, দ্বিতীয় ব্র্যাকেট ব্যবহার করতে হবে।
এইটাকে স্কোয়ার করলে আবার এইটার সমান হয়, এখানে এই দুইটাকে গুণ করলে এইটার সমান হবে, 1 কে স্কোয়ার করলে এই 1 এর সমানই হয়, তাহলে মিলে গেল। তার মানে এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, তাহলে এইটা এ 1 হচ্ছে বি, 1 হচ্ছে বি। তাহলে কি দাঁড়ায়? তাহলে দাঁড়ায় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা লিখতে পারি এ কিউব, এ হচ্ছে 2ab স্কয়ার, এ কিউব মাইনাস বি কিউব, বি হচ্ছে 1। এখন 2 কে কিউব করলে আসবে 8, আর a কে কিউব করলে আসবে a কিউব, বি স্কয়ার স্কয়ারে গুণ করলে b টু দি পাওয়ার 6 হবে মাইনাস, আর 1 কে কিউব করলে কি আসবে? 1 আসবে। তারপর তোমরা এখানে লিখে দিবা অতএব নির্ণেয় গুণফল, এইটা লিখে দিবা, তারপর কি লিখবা? আনসার। শেষ। দেখছো কতটা ইজি অঙ্ক। তাহলে আমাকে সূত্রের সাথে মিল রাখতে হবে, সূত্রের সাথে যদি আমি মিল রাখতে পারি এবং এখানে এ বি এগুলোর সাথে যদি মিল রাখতে পারি তাহলে কিন্তু আমাদের সূত্র বানাতে পারি। আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন লক্ষ্য রাখো ঘ নাম্বার প্রশ্নের সমাধান। এটা হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এইটাকে আমাকে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে। কোনটার সাথে মিল থাকে? প্লাস আছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তার মানে এইটা পড়বে সূত্র। এবং এখানে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে এরকম বানাতে হবে। তো এখানে যদি তুমি একটু ফলো রাখো, এখানে প্রথম কি আছে? এক্স স্কোয়ার প্লাস এ আছে, এটা কিন্তু এ আর এটা হচ্ছে কি বি। তাহলে এ যদি এক্স স্কোয়ার হয়, বি যদি এ হয়, তাহলে এই জায়গার মধ্যে আমাদের এইটাকে কি করতে হবে? এক্স স্কোয়ারে আনতে হবে। বুঝতে পারছো? তো দেখো কিভাবে। এখানে x টু দি পাওয়ার 4 আছে, এটাকে ভেঙে লিখবো x স্কয়ার দিয়ে ব্র্যাকেট দিয়ে একটা স্কয়ার। তাহলে x স্কয়ার মিলে গেল মাইনাস ab, a কিন্তু x স্কয়ার, তার মানে x স্কয়ারটা আগে লিখতে হবে, তারপর a লিখতে হবে, প্লাস আর এখানে কি আছে? লাস্টে কি আছে? b স্কয়ার। তো b হচ্ছে a আর এবং উপরে আছে স্কয়ার। এখানে একটা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। এখন এটা হচ্ছে a, এইটা হচ্ছে b, তাহলে কি দাঁড়ায়? a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমরা লিখতে পারি এ হচ্ছে এক্স স্কোয়ার, এ কিউব প্লাস বি কিউব, বি হচ্ছে এ এবং উপরে হবে কিউব। তাহলে এক্স স্কোয়ার আর কিউবে গুণ করলেও আসবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস, আর এখানে হচ্ছে এ কিউব। তারপর তোমরা লিখে দিবা অতএব নির্ণয় গুণফল এত, অ্যান্সার। তাহলে শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের এই 15 নম্বরের 4টি অঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী পর্বে বাকি যে আরো 4টা অঙ্ক আছে এইগুলো সমাধান করব। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।